ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে রওনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাধারণ ছাত্র জনতা। আজ দুপুর 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভবনের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা সচিবালয় অভিমুখে রওনা হয়। এই সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে দিতে কিন্তু তারা দোয়েল চত্বরে এসে পুলিশের বাধার মুখে পড়লে সেই বাধা ভেঙে তারা অগ্রসর হয় এবং পরবর্তীতে আবারও কিন্তু তারা বাধার মুখে পড়ে হাইকোর্টের 2 নম্বর গেটে এবং সেখানে তারা সেই বাধা ডিঙিয়ে কিন্তু শিক্ষা ভবনে এসে গণজমায়েতে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে কিন্তু মুখোমুখি অবস্থান রয়েছে পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছে তারা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি আবু সাদিক কায়েম স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে রওনা হচ্ছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করবেন, তারা তাদের যে দাবি দেওয়া সেই দাবি দাওয়াগুলো তুলে ধরবেন। সে কারণেই মূলত তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু এই শিক্ষা ভবন মোড়ে অবস্থান নিয়েছে। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরা কিন্তু অপর প্রান্তে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে তারা কিন্তু 4 স্তরের ব্যারিকেড দিয়ে কিন্তু তারা এই জায়গাটিকে ব্লক করে রেখেছে যেন সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে না পারে সাধারণ ছাত্র জনতা। সেজন্য কিন্তু ব্লকেট দিয়ে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে কিন্তু সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। ডাকসু ভিপি আবু সাদিক কায়েম গতকাল রাতে কিন্তু এক ফেসবুক পোস্টের মাধ্যমে শরীফ ওসমান হাদীর ওপর যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার বিচারের দাবিতে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা এই সচিবালয় অভিমুখে রওনা হওয়ার ঘোষণা দিয়েছিল ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। তারপরে কিন্তু আমরা দেখেছি যে আজ দুপুর 12টার পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন ডাকসু ভবনের সামনে থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিল নিয়ে তারা সচিবালয় অভিমুখে রওনা হয় এবং সচিবালয় অভিমুখে আসার সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দিতে থাকে। একটু দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে গত শুক্রবার দুপুর 2:30টার দিকে জুমার নামাজের পরে ভোটার যোগ শেষে রিকশায় করে ফিরছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম একজন সংগঠক এবং ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। এ সময় কিন্তু দুজন আত্মতায়ী মোটরসাইকেল যোগে এসে তাকে খুব কাছ থেকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থা সংকটাপন্ন দেখে ডাক্তাররা দ্রুত তাকে ট্রিটমেন্ট দেওয়া শুরু করেন এবং প্রথমে তার মস্তিষ্কের অপারেশনের পরে ডাক্তাররা জানায় যে তাকে লাইফ সাপোর্টে নেওয়া জরুরি। পরবর্তীতে সেখান থেকে কিন্তু তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু তাকে নিতে যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি সিঙ্গাপুরে নেওয়ার যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু এসে পৌঁছেছে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি রয়েছে। সেখানে এভার কেয়ার হাসপাতাল থেকে কিন্তু শরীফ ওসমান হাদীকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে এই প্রতিবাদের জন্য কিন্তু ইতিমধ্যে শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টির যে সংগঠন ছাত্র শক্তি এবং আজকে দুপুর 12টার পরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সামনে থেকে এই যে বিক্ষোভ মিছিল অর্থাৎ শরীফ ওসমান হাদীর উপরে যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে সেই গুলিবর্ষণের সাথে যারা জড়িত, সেই হামলার সাথে যারা জড়িত তাদের পরিচয় উদ্ঘাটন করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার দাবিতে মূলত তারা বিক্ষোভ মিছিল নিয়ে এবং স্বরাষ্ট্র ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি নিয়ে তারা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি অংশ হিসেবে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে বিক্ষোভ করতে করতে তারা কিন্তু এই সচিবালয় অভিমুখে রওনা হয়। কথা বলতে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দোয়েল চত্বর এলাকা রয়েছে সেখানে প্রথমে পুলিশের বাধার মুখে পড়ে, পুলিশের ব্যারিকেড সরিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হতে থাকে এবং হাইকোর্টের 2 নম্বর গেটে আবারও তারা পুলিশের ব্যারিকেডে বাধার মুখে পড়ে। সেখানে সেই ব্যারিকেডের উপেক্ষা করে তারা কিন্তু সেই ব্যারিকেড ভেঙে দিয়ে তারা কিন্তু আবারও সচিবালয় অভিমুখে রওনা হয় এবং শিক্ষা ভবনে এসে কিন্তু তারা থেমে যায়। পুলিশের ব্যারিকেড 4 স্তরের ব্যারিকেড কিন্তু দেওয়া রয়েছে। পুলিশ এবং
ছাত্র জনতা যদি বলি এই মুহূর্তে মুখোমুখি অবস্থান রয়েছে। এদিকে শিক্ষার্থী এবং সাধারণ ছাত্র জনতা যারা তারা এক পাশে অবস্থান করছে, অন্য পাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছে। আমরা একটু আগে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম কিন্তু বক্তব্য দিচ্ছিলেন। তিনি যেমনটি বলছিলেন যে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তাদের যে দাবি দেওয়া রয়েছে শরীফ ওসমান হাদির উপরে গুলি বর্ষণকারীদের গ্রেপ্তার দাবি সহ তাদের উপরে জুলাই গণঅভ্যুত্থানে যারা সম্মুখ সারির যোদ্ধা রয়েছেন এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কি পদক্ষেপ নিচ্ছেন এবং তাদের নেওয়ার জন্য তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো তুলে ধরতে মূলত তারা স্বরাষ্ট্র উপদেষ্টার যে কার্যালয় সেই কার্যালয়ে ঢুকে যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে ডাকসু নেতারা অর্থাৎ ডাকসু ভিপি আবু সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসু নেতারা কিন্তু তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে রওনা হচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। বেশি স্যার 5 জনকে ঢুকাই স্যার। পাঁচজন ভিতরে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম সহ 5 জনের একটি প্রতিনিধি দল তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা কর্মচারী রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যে সব কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে দেখা করার জন্য কিন্তু এবং তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো তুলে ধরতে তারা ভেতরে প্রবেশ করছেন, অর্থাৎ তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে যাবেন সেখানে দেখা করতে। আলু মারো তাহলে দিয়ে না নিজ দিকে রাইট বাজবে। দর্শক এই মুহূর্তে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাতে এবং একই সাথে শরীফ ওসমান হাদির উপরে হামলায় ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় নিয়ে আসার দাবিতে এবং এই ঘটনার সাথে যারা যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসার দাবিতে একই সাথে জুলাইয়ের সম্মুখ সারির যারা যোদ্ধা রয়েছিলেন তাদের নিরাপত্তার দাবি সহ দেশের সামগ্রিক নিরাপত্তা প্রস্তাবনা নিয়ে কিন্তু 10 জনের একটি প্রতিনিধি দল তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে রওনা হয়েছেন, ভেতরে প্রবেশ করেছেন। বাহিরে কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্র জনতা কিন্তু এখনো স্লোগান দিচ্ছে, এখানে দাঁড়িয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করছে। মূলত আপনারা জানেন যে গত শুক্রবার দুপুর 2:30টার দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপরে যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে তিনি কিন্তু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে যে গুলিবর্ষণ করা হয়েছিল এই গুলিবর্ষণের ঘটনায় যে দুজন সন্দেহভাজন ব্যক্তি জড়িত তারা কিন্তু ইতিমধ্যেই
ভারতে পালিয়ে গেছেন এরকম একটি তথ্য এসেছে গোয়েন্দা সূত্রের বরাতে। সেই সব বিষয় নিয়ে মূলত আজকের এই বিক্ষোভ মিছিল। পুরো দেশ জুড়েই কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল চলছে। সেই বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন ডাকসু থেকেও কিন্তু সাধারণ ছাত্র জনতা এবং শিক্ষার্থীরা কিন্তু মিছিল নিয়ে এই সচিবালয় অভিমুখে অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ঘেরাও কর্মসূচি ঘোষণা করে। তারই অংশ হিসেবে দুপুর 12টার পরে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে এসে এই মুহূর্তে শিক্ষা ভবন যে মোড়টি রয়েছে সেই শিক্ষা ভবন মোড়ে কিন্তু তারা অবস্থান করছে এবং স্লোগান দিচ্ছে। আমরা দেরি করে সামনে এগোতে পারিনি, তারা অনেক বেশি ফোর্স নিয়ে আমাদেরকে বাধা দিয়েছে এবং পুলিশের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন রমনা জোনের ডিসি মাসুদ ভাই তিনি এসেছিলেন, তাদের সাথে কথা হয়েছে এবং ডাকসু বিপির নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে সচিবালয়ের দিকে ওনারা গিয়েছেন। ওনারা আসার আগ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব এবং আমাদের প্রতি আমাদের যতটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে তারা কথা বলবেন বলে আমরা জেনেছি। আপনারা জানেন আমাদের প্রধান দাবি তো আমাদের হাদি ভাইয়ের যারা হত্যাকারী আছে তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। আমাদের প্রধান দাবি হলো রাষ্ট্রের যে স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্বে যে গ্রেপ্তার করা, ইতিমধ্যে 2 দিন পার হয়ে গেল কিন্তু ঘাতক যে তাকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি। তাদেরকে অবিলম্বে খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে গ্রেপ্তার করার দাবিটাই আমাদের মূল দাবি। আমরা শুনেছি যে তারা ছেড়ে দিয়েছে, সম্ভবত তারা বাংলাদেশে আছে অথবা তারা বাংলাদেশ অতিক্রম করেছে। আপনারা ধরছেন যে গুলি করেছে তার বউকে, যে গুলি করেছে তার শ্যালককে। এটা কোন ধরনের আচরণ ভাই? এটা তো আমাদের সাথে তামাশা, জাতির সাথে তামাশা। যে হত্যাকারী, যে ঘাতক তাকে ধরতে হবে, যে গুলি করেছে তাকে ধরতে হবে। অথচ তারা 7-5 বুঝিয়ে জনগণকে রাজপথ থেকে বিভ্রান্ত করার জন্য তারা এসব সিদ্ধান্ত নিচ্ছে বলে আমরা মনে করি। প্রশাসন যদি দায়বদ্ধ থাকতো, প্রশাসন যদি চিন্তিত থাকতো, প্রশাসনের কনসার্ন ছাড়া এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলো যদি ভালোভাবে কাজ করতো, তাহলে আমরা মনে করছি নির্দিষ্ট সময়ের আগে এই আসামিদেরকে ধরে ফেলা সম্ভব হতো। না আপনারা দেখেন, এটা আপনি যত যাই বলেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বলেন, আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ গুলা বলেন, অথবা আমাদের পতিত যে ফ্যাসিস্ট শক্তি বলেন, তারা এখন আসলে নিজেদের পায়ে নিজেরা কুড়াল মেরেছে। কারণ হাদি ভাইকে শুট করার আগ পর্যন্ত বাংলাদেশে শরীফ উসমান হাদি ছিলেন একজন। আজকে বাংলাদেশের তরুণেরা তারা শপথ দিয়েছে, আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, তারা সবাই হাদি হতে চায়। এখন আপনারা কিভাবে ঠেকাবেন? যারা এটা করেছে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে বলে আমরা মনে করছি। দর্শক কথা বলছিলাম আন্দোলনকারী একজনের সাথে, যিনি সূর্য হলের ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের যিনি ভিপি, তার সাথে আমরা কথা বলছিলাম আজিজুল হকের সাথে। তিনি কিন্তু জানাচ্ছিলেন তাদের যে প্রধান যে দাবি, সেই দাবি মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ বেশ কিছু দাবি নিয়ে তারা কিন্তু এই সচিবালয় অভিমুখে এসেছিলেন। এই মুহূর্তে তাদের 10 জনের একটি প্রতিনিধি দল ডাকসু ভিপি আবু সাদেক কায়েমের নেতৃত্বে তারা ভিতরে প্রবেশ করেছেন, সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছেন। তারা সেখান থেকে আসা পর্যন্ত তারা এই শিক্ষা ভবন মোড়ে অবস্থান করবেন এবং এখান থেকে তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।